ছুটেছে একটু চিন্তা করে দেখুন। একজন যুবক মুসলিম সন্তান, তার চেহারায় তার মুখে দাড়ি থাকবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। যদি কেউ দুর্বল পারেনি সেটি ভিন্ন কথা, তার দুর্বলতা, কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে, ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে, আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে দাড়ি রাখা তো নয়, বরং অমুক আর তমুক নষ্ট যত রকমের নষ্টামি রয়েছে, নোংরা আদর্শের, নোংরা চরিত্রের, স্বভাবের, ওই সেই গায়ক নায়ক তাদের দাড়ির অনুসরণ করে সে দাড়ি রেখেছে। এই হচ্ছে আজকে আমাদের আধুনিকতার নামে আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে তুলছি। যদি এই হয়ে থাকে আমাদের সন্তানদের আচরণ, এই হয়ে থাকে তাদের শিক্ষা, এই হয়ে থাকে তাদের সামনে মডেল, তাহলে জেনে নিন ওই সন্তানেরা, তার মাঝে ইসলাম থাকুক আর নাই থাকুক, সে ওই তাদের মতোই আদর্শের, তাদের মতোই সন্ত্রাসী, তাদের মতোই দুর্নীতিবাজ, তাদের মতোই একজন কিছু হবে। কখনো সে আমানতদার, আল্লাহ ভীরু কোনো মুসলিম সে হতে পারে না। তার দ্বারা প্রকৃতপক্ষে এই সমাজেও দেশেও কোনো উপকৃত হওয়া সম্ভব নয়, তার দ্বারা জাতীয় কোনো উপকৃত হতে পারে না। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং আমরা শুধু আমাদের দেশবাসীকে নয়, আমাদের দেশের দায়িত্বশীল নয়, বরং বিশ্ববাসীকে এই আহ্বান জানাই, আসুন আমাদের নতুন প্রজন্মকে আমরা যদি গড়তে পারি সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আদর্শে, আমরা যদি গড়তে পারি সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শে, আমরা যদি গড়তে পারি সেই ওসমান, আলী এবং অন্যান্য সকল সাহাবায়ে কেরামদের আদর্শে, তাহলে সত্যি আমরা একজন সফল বাবা হতে পারবো। আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্বক্ষেত্রে তাদের দ্বারা উপকৃত হতে পারবো এবং আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। আসুন, সামনে আসতেছে নতুন শিক্ষাবর্ষ, এই নতুন শিক্ষাবর্ষে আপনি চিন্তা করবেন, আপনি একটু ভাবনা করবেন যে এই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে কোন মডেলে গড়ার চেষ্টা করবেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মডেলে, না ওই সেই নাস্তিকের মডেলে, না ওই সেই নষ্ট ভ্রষ্ট ব্যক্তিদের মডেলে। এটি আপনার সামনে একটি বড় পরীক্ষা, আপনার সামনে একটি বড় চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেই সব বিষয়ে, সকল ক্ষেত্রে আমাদের সেই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আদর্শের প্রতীক যারা ছিলেন, পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠায় যারা সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন তাদেরকে সেভাবেই গড়ে আমরা একজন সফল বাবা মা হতে পারি। আমরা যেন আমাদের সন্তানদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আর এই জন্যই রয়েছে, আপনার সন্তানকে আপনি যাই শিক্ষা দেন না কেন, তাকে ডাক্তার বানান অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নেই, কিন্তু আপনার সন্তানকে বানাতে হবে মুসলিম ডাক্তার, আপনার সন্তানকে বানাতে হবে মুসলিম ইঞ্জিনিয়ার। আপনার সন্তানকে শুধু মাদ্রাসায় পাঠাতে হবে এমনটি ইসলাম বলেনি, বরং ইসলাম বলেছে আপনার সন্তান প্রয়োজনে মুসলিম সমাজের জন্য যা প্রয়োজন সেটা শিক্ষা অর্জন করবে, কিন্তু তার মাঝে মূলে যেন থাকে ইসলাম। যদি মূলে ইসলাম থাকে তাহলে তার দ্বারা কল্যাণ আশা করা যায়, তার দ্বারা ন্যায় আশা করা যায়, তার দ্বারা নীতি আশা করা যায়। আর যদি তার মাঝে ইসলাম না থাকে, যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় অর্থনীতিবিদ হোক, তার দ্বারা শুধু অন্যায়, দুর্নীতি এবং সব রকমের এই সমস্ত তার দ্বারা ঘটতে পারে, যেগুলি ঘটছে আমাদের সমাজে বলার অপেক্ষা রাখে না। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেই আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।